আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি আজকে রান্না করেছি বিরিয়ানি। তা বিরিয়ানিটা কীভাবে রান্না করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কম বেশি সবাই তো বিরিয়ানি পছন্দ করে, আমারও ভীষণ পছন্দের বিরিয়ানি। তবে বাসায় যদি এভাবে তৈরি করা হয় তাহলে আরও ভালো লাগে। আর বিরিয়ানি বলতে তো আমি পাগল, সবাই কম বেশি বিরিয়ানি পছন্দ করে। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি। তো আমি নিয়েছি এখানে একটা প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে নিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ বিরিয়ানিতে পেঁয়াজটা একটু লাগে। তো আমি এখানে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা কি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। তো বিরিয়ানি আসলে আমার ভীষণ পছন্দের এবং আমার বাসার সকলের খুবই পছন্দের। আমরা বাইরে গেলে বা রেস্টুরেন্টে বিরিয়ানিটা কম বেশি সবাই খেয়ে থাকি। তো বিরিয়ানিতে কারো কোনো রকম অভিযোগ নেই। তো বিরিয়ানি খেতে দারুণ লাগে। বাসায় এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন যদি এভাবে কারো পছন্দ হয় তো তাহলে। তো রান্না করতে করতে আমার ক্যামেরাটার অবস্থা এমনটা বাজে হয়ে গেছে, ক্যামেরাটা আমার পড়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে আমি সেটা ভালোভাবে ঠিক করে নিয়েছি এবং তারপরে আবার সেটিং করে ঠিক করে নিয়েছি। তো আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমার চুলাটার আঁচটা একটু অনেক স্লো, সে কারণে সব কিছু হতে একটু দেরি হয়। তো আমার এখনও ভাজাটা ঠিকমতো হয়নি, আমি আরও সময় একটু ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে। তারপরে এখানে আমি নিয়েছি গরুর মাংস। গরুর মাংস আমি এখানে 1 কেজি পরিমাণে নিয়েছি এবং হালকা বড় বড় সাইজের নিয়েছি। এই বিরিয়ানিতে গরুর মাংসের সাইজটা একটু ছোটো ছোটো করা যায়, তবে আজকে একটু বড় বড় সাইজ করে নিয়েছি। তো শুধু এখানে ফ্রেশ মাংসটুকুই আছে, কোনো রকম হাড় নেই। তবে মাংস হোক বা যেমনই হোক হাড়টা বেশি ভালো লাগে, তবে যেহেতু নাই কোনো সমস্যা নাই। তো বিরিয়ানিতে মাংসটাও ভীষণ পছন্দের। তো আমি এখানে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মেখে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিব বিরিয়ানি মশলা। এখানে আমি তেহারি মশলাটা ব্যবহার করেছি এবং বিভিন্ন রকম মশলা ইউজ করা যায়। তো বাসায় আপনি ন্যাচারালভাবে বাসায় তৈরি করতে পারেন। তবে এটা কেনা মশলাটা দিয়ে নিয়েছি এবং সবগুলো মশলাতে যেহেতু সব পরিমাণের মশলা থাকে আমি এক্সট্রা কোনো কিছু দিব না। তবে প্রয়োজন মতো পরে আমি একটু গুঁড়ো মরিচটা দিয়ে নিব, কারণ আমার ঝাল ঝালটা একটু বেশি পছন্দের। তারপরে আমি এখানে নিয়ে ভালোভাবে সব কিছু নিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। রেস্টুরেন্টে বা বাইরে যেখানেই বলেন বিরিয়ানিটা তত বেশি খাওয়া যায় না, কারণ কেমন জানি একটু একটু খেতে পেটটা ভরে যায়। তবে বাসায় যদি রান্না করা হয় তাহলে অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। তাও আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দই এখানে বড় বড় একটা চামচে 2 চামচে একটু বেশি পরিমাণ নিয়েছি। তারপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ মাংসেতে সব কিছু সেদ্ধ এবং পরিমাণ মতো সব কিছু ঢুকে যেতে হবে। সেই কারণে আমি একটু সময় নিয়ে এখানে নেড়ে চেড়ে এবং একটু লো আঁচে এটাকে সেদ্ধ করে নেব। মাংস হোক বা যেটাই হোক, একদম বেশি পাওয়ারের চুলার আঁচে যদি থাকে তাহলে খুব একটা সেদ্ধ হতে চায় না। আর তার মধ্যে গরুর মাংসটা সময় নিয়ে একটু সেদ্ধ করে নিতে হয়। তো তারপর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তবে অনেক দিন পর আজকে আমি বেশি মানুষের জন্য রান্না করছি, সেহেতু আজকে খুব একটি ভালো হবে সেটার আশা করা একদমই যাবে না। তারপরে এখানে নিয়েছি আমি বেটে রাখা মশলা। আমি এখানে একটি ভুল করে ফেলেছি, আপনারা কখনোই ভুলটা করবেন না। শুধু আদা এবং রসুনটা বেটে নিতে হয়। এখানে আমি জিরাটাও ভুল করে বেটে নিয়েছি, সেই কারণে আদা রসুন জিরা পুরোটাই পড়ে গেছে। তারপরে আমি এটা ভালোভাবে আরও নেড়ে চেড়ে নেব। সবসময় আমি রান্না করে থাকি 2 জনের, কারণ আমার হাজব্যান্ড আর আমি। তবে আজকে একটু বেশি মানুষের জন্য আমার রান্নাটা একটু অনেক বাজে হয়েছে, একদমই খেতে বাজে। তারপরে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই রান্না করবেন, আর যদি ভালো না লাগে তাহলে রান্না করার প্রয়োজন নেই। তারপর নিয়েছি আমি গোটা কয়েকটা কাঁচামরিচ এবং নিয়েছি এখানে বাদাম বাটা। তো বাদামের ক্ষেত্রে হয় কি সব রকম বাদামও দেওয়া যায়, তবে কাজু বাদাম কাঠবাদাম এগুলো দিলে টেস্টটা ভালো আসে। তো আমি এখানে নিয়েছি কাঠবাদামটাও ভালো লাগে। তারপর নিয়েছি এখানে আমি দুধটা আমি এখানে ফ্রিজে রাখা ছিল, তো হালকা গলে গেছে। তারপর আমি কিছু কিছু একটু বরফে জমে আছে, তারপর সেটা দিয়ে নিয়েছি। তো রান্নার ক্ষেত্রে সব কিছু গলে যাবে। তারপর আমি সব কিছু ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নেব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। কারণ কিছুক্ষণ পর পর এটাকে ঢেকে রাখা অবস্থায় দেখে আমি এটা ভালো নেড়ে চেড়ে নিচ্ছি। গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তারপরেও ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আজকে আমার রান্নাটা এত পরিমাণে বাজে হয়েছে যে বলে বুঝাতে পারবো না। তারপরে যেহেতু রান্না করেছি আজকে, সে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে সেদ্ধ হওয়ার ক্ষেত্রে কালারটা অনেক সুন্দর এসেছে। তারপরে আমার বিরিয়ানির চালটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে, সেই কারণে খেতে একদমই বাজে হয়েছে। আপনারা মন না চাইলে কখনো এটা তৈরি করবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, কিন্তু পরিমাণে বিরিয়ানির চালটা আরও কম দিতে হবে। বেশি পরিমাণে বিরিয়ানির চাল হয়ে গেলে এটার টেস্টটা একদমই ভালো লাগবে না। তারপর আমি সব কিছু ভালো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আবার একটু পানি দিতে হবে।
সবসময় দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা ঢেকে দিয়েছি। ঢাকনাটা ওঠানোর পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি আলুটা আমি আগে ছিলে রেখে দিয়েছিলাম এবং আলুটা আমি গোটা গোটা দিয়ে নেব। বিরিয়ানিতে আলুটাতে এত মজার লাগে, যারা খায় তারাই বুঝতে পারে। বিরিয়ানি লাভার অনেকেই আছেন, তবে যারা এভাবে খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে তৈরি করবেন, কিন্তু পরিমাণে চালটা কম দিতে হবে এবং মশলা একটু ভালোভাবে দিতে হবে। তো আমি ভালোভাবে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এবং কিছুক্ষণ পরপর চেক করেছি। তারপর আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি। বিরিয়ানি রান্না করতে গেলে মাংসটা একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে যেহেতু আলুটা আছে সেই কারণে আমি আরও পানি নিয়েছিলাম আগে। তো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা চেক করার পরে আমি এখানে বিরিয়ানি চালটা নিয়েছি। তবে বিরিয়ানির চালটা আছে খুব বেশি পরিমাণে হয়ে গেছে, সেই কারণে শুধু বিরিয়ানির চালটা বেশি বোঝা যাচ্ছে এবং টেস্টটা একদম বাজে হয়েছে। তো যেহেতু আমি রান্না করছি শেয়ার করতেই হবে, ইউটিউবে তো ভিডিও ছাড়তেই হয়, সে কারণে করেছি। তো যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাদের ভালো লাগবে না তারাও কমেন্টে জানাবেন। তো বাসায় এভাবে বেশি বিরিয়ানির চাল দিয়ে কখনো ট্রাই করবেন না, কারণ খেতে একদম বাজে হয়। তো তারপর আমি সব কিছুতে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো সময় নেড়ে চেড়ে নিতে হবে এবং এটাতে তো ভাপ দিতে হবে। আসলে বিরিয়ানি যেমনই হোক না কেন, আমার তো একটা খেজুর দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। খেজুর শসা হলে তো কোনো কথাই না, তবে আমার কেন জানি খেজুর হলে আমি অনেক বেশি খেতে পারি, যেমনই হোক একদম চলে। খেজুরটা আমার ভীষণ পছন্দের। তো আপনারা ট্রাই করুন বিরিয়ানির সঙ্গে কোনো খেজুর দিয়ে খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বিরিয়ানির সঙ্গে খেজুর দিয়ে খাবেন, অসম্ভব মজাদার। তারপরে এখানে আমি নিয়েছি ভালোভাবে নেড়ে যাওয়ার পর কিশমিশটা আমার ভীষণ পছন্দের, কিশমিশটা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো কিশমিশটা দিয়েছি। কিশমিশটা যখন বিরিয়ানির সঙ্গে যখন নিজের দাঁতের নিচে পড়ে কী যে মজাটা লাগে বলে বোঝাতে পারবো না। তারপর নিয়েছি এখানে আমি কিছু পরিমাণ স্বাদ মতো লবণটা অবশ্যই দিতে হবে এবং চেক করে নিতে হবে আগে, কারণ যখন এটা ফুটতে শুরু করবে তখন যদি বেশি হওয়ার পরে কখনো লবণ দেওয়া হয়, লবণটা ভালোভাবে মিক্সড হয়ে যায় না। তো আমি এখানে লবণটা দিয়ে নিয়েছি এবং ভালোভাবে পুরো বিরিয়ানিটা মিক্সড করে নিচ্ছি। কম বেশি সবসময় সবার ভালো হবে এমনটা কোনো কথা নেই, মাঝে মাঝে একটু খারাপও হয়। তবে আজকে আমার দিনটা মনে হয় খারাপ পড়ে গেছে, এই জন্য খারাপ হয়ে গেছে। তো কিছু করার নাই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তবে আমি এখানে নিয়েছি, তারপরে ভালো নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু পরিমাণে পানি নিয়েছি। পানিটা অবশ্যই মেপে দিলেও চলবে বা না মেপে দিলেও চলবে, কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পানিটা শুকিয়ে যাওয়ার পরে যদি দম দেওয়া হয়, দমটা দেওয়ার পরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চালগুলো। তো আমি ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর সুন্দর মতো সব কিছু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে আমি আরও পরিমাণে কিছু পানি নিয়েছি, কারণ বিরিয়ানির চালটা অনেক বেশি ছিল, সেই কারণে ফোটার জন্য আরও পরিমাণে পানির প্রয়োজন ছিল। আর অনেকেই আছে বা আমিও অন্যান্য সময় গরম পানিটা ব্যবহার করি, কিন্তু আজকে গরম পানিটা ব্যবহার করব না। গরম পানি ছাড়া এবং বেরেস্তা ছাড়া এরকমভাবে আজকে তৈরি করেছি। তো আমি এখন আমার হয়ে গেছে। তারপর আমি এখানে একদম খাঁটি ঘি, বাসায় তৈরি করা ঘিটা দিয়েছি। তো অবশ্যই বাসায় খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাদের ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে সুন্দর মতো 2-3 টেবিল চামচ নিয়েছি ঘি। ঘিটা দিলে বিরিয়ানি গন্ধটা এত ভালো আসে বলে বোঝানো যাবে না। তো ভালোভাবে এটা দিয়ে নিয়ে আমি আবারও নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে নেব। ধন্যবাদ। সবাই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।